আজকে আরেকটা ট্যাগের কাজ শিখবো আমরা, সেটা হচ্ছে এলিগেন্টমেন্ট ট্যাগ। তো এলিগেন্টমেন্ট 4 প্রকারে হয়। একটা হচ্ছে লেফট, রাইট, সেন্টার অ্যান্ড জাস্টিফাই। তো আমরা দেখে নেব 4টা ইফেক্টের কাজ। আমি নোটপ্যাড আগে থেকে খুলে রেখেছি, তো ওখানে আমি লিখছি HTML, তারপর লিখলাম হেড, তারপর টাইটেল। একে একে করে যেরকম পদ্ধতিতে আমরা লিখি, এর আগের বারেও লিখেছি যেরকম, সেই রকমভাবে টাইটেল দিলাম, টাইটেল ট্যাগ শেষ করলাম, শেষ করে হেড ট্যাগ শেষ করব, হেড ট্যাগ শেষ করলাম, ওকে, স্ল্যাশ দিয়ে হেড ট্যাগ শেষ করলাম। এগুলো আর বলছি না, কারণ ওগুলো তো পুরনো হয়ে গেছে। যারা প্র্যাকটিস করেছো তারা মোটামুটি বুঝতে পারছো, আর যারা প্র্যাকটিস করোনি ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে আগের ভিডিওগুলোর, তো দেখে নাও, তারপর তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো আমি বডিতে লিখছি RM টেকনিক্যাল সাপোর্ট, যেটা আমাদের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও আপডেট পাওয়ার জন্য। তো লিখলাম RM টেকনিক্যাল সাপোর্ট, ওকে। তারপর বডি শেষ করছি, বডি শেষ করে HTML পেজটাকে পুরো শেষ করলাম, ওকে। দিয়ে ফাইলে সেভ অপশানে ক্লিক করব, অথবা Ctrl+S টিপে সেভ করব। সেভ করার পরে ব্রাউজারে চলে আসবো, রিফ্রেশ করব, ওকে। আমি আর বোঝাচ্ছি না, যারা এখনও বুঝতে পারছে না তারা আগের ভিডিওগুলোর লিঙ্কে ডেসক্রিপশানে দেখে নেবেন, বুঝতে পারবেন। তো সেভ রিফ্রেশ করলাম, চলে এসেছে দেখতে পাচ্ছি। এবার আমি এলিগেন্টমেন্ট লাগাবো। তো এলিগেন্টমেন্ট এলিগেন্টমেন্ট দেবো, আমি প্যারাগ্রাফটাকে এলিগেন্ট করব, অর্থাৎ কোন দিকে থাকবে প্যারাগ্রাফটা, লেফটে থাকবে, রাইটে থাকবে, না সেন্টার থাকবে, না জাস্টিফাই থাকবে, ওকে। তো 3টা কপি করেছি প্রথমে। কপি করার পর দেখছি এলিগেন্ট লিখলাম, সমান চিহ্ন দিয়ে দিলাম। এলিগেনের মাঝখানে একটা স্পেস দেবেন, এলিগেন্ট লেখার পরে সমান চিহ্ন দেবেন, ডবল ইনভাইটেড কমা, অর্থাৎ শিফট টিপে রেখে ডবল ইনভাইটেড দেবেন, শিফট টিপে রেখে ডবল ইনভাইটেড কমা দেবেন। একটা একটা করে কমা দেবেন না, কিন্তু ডবল ইনভাইটেড কমা দেবেন, সিঙ্গেল ইনভাইটেড দেবেন না, ডবল ইনভাইটেড একবারে যাতে আসে দেখবেন। দিয়ে লেফট লিখলাম, ডবল ইনভাইটেড শেষ করলাম। তারপর RM টেকনিক্যাল সাপোর্টের পরেই আমরা কে শেষ করলাম। তো রিফ্রেশ করে দেখলাম লেফটেই রয়েছে, ওকে। এদিকে লেফটে রয়েছে একটা, আর বাকিগুলো দেখছি একসঙ্গে চলে এসছে। তো পরেরটা দেখুন, এলিগেন্ট লিখলাম, সেম একই রকম লিখলাম, এলিগেন্ট লিখে রাইট লিখলাম, রাইট ডবল ইনভাইটেড কমার মধ্যে হবে, শেষ করলাম। তারপর পিটাকে শেষ করছি, ওকে। দেখুন, অর্থাৎ প্যারাগ্রাফটাকে শেষ করলাম। প্যারাগ্রাফটা শেষ করার পরে দেখতে পাবো, যদি আমি সেভ করলাম, Ctrl+S দিয়ে সেভ করলাম, সেভ করার পর রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখুন যেটা এসছে, ওকে। দেখুন রাইটে চলে গেছে লেখাটাকে, ঠিক না? তো এলিগেন্টমেন্টে লেফট দেখলাম, রাইট দেখলাম, আর একটা দেখছি সেন্টার, এলিগেন্ট একই রকম, স্পেস দেবো মাঝখানে, এলিগেন্ট লিখবো, এলিগেন্ট লিখবো কি ডবল ইনভাইটেড সমান চিহ্ন, ডবল ইনভাইটেডের মধ্যে সিঙ্গেল ইনভাইটেড কিন্তু দুবার দিলে হবে না, একবারে ডবল ইনভাইটেড দিতে হবে। দিলাম, সেন্টার লিখলাম, ডবল ইনভার্টেড শেষ করলাম, ট্যাগ দিয়ে শেষ করছি, কে শেষ করলাম প্যারাগ্রাফকে। দেখুন এবার সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করছি, সেভ করার পর রিফ্রেশ করলাম, সেন্টার এলিগেন্ট, আচ্ছা ঠিক আছে, ওকে। রিফ্রেশ করে দেখে নিচ্ছি, মিডলে চলে এসছে, ঠিক আছে। এরপর আমরা করে নেব জাস্টিফাই, ওকে। তো জাস্টিফাইটা দেখতে গেলে আমাদের প্রথমে করতে হবে কি, অনেক কিছু লিখতে হবে, মানে অনেকটা লেখার পরেই কিন্তু আমরা জাস্টিফাই ব্যাপারটা বুঝতে পারবো, ঠিক আছে। আপনারা যারা ওয়ার্ডে কাজ করেছেন তারা বুঝতে পারছেন জাস্টিফাইটা কি, অর্থাৎ পেজের মাপে মধ্যে আসে। আমরা লিখছি RM টেকনিক্যাল সাপোর্ট যে কম্পিউটার রিলেটেড, অ্যান্ড প্লিজ চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর বলার অপেক্ষাই রাখে না, যাদের ভালো লাগবে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না, আমার সঙ্গে করুন, আমার সঙ্গে সঙ্গে ভিডিওটি দেখতে দেখতে প্র্যাকটিস করুন, খাতায় লিখুন, দেখবেন অনেকটা আপনাদের ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো পুরোটা
সিলেক্টরে কপি করে পেস্ট করে দিচ্ছি, কারণ অনেকটা লিখতে হবে যেহেতু আমি আর লিখছি না, ওই একই লেখাটাকে বারবার পেস্ট করে দিলাম। ঠিক আছে, আপনারাও করে নিতে পারেন। তো তার আগেই দেব পি এলিগেন কথাটা লিখবো, পি এলিগেন লিখলাম, পি এলিগেন এই যে কার্ড দিন ডাবল ইনভার্টেডের মধ্যে জাস্টিফাই জে ইউএস সরি জে ইউএস হবে, যে ইউএস জাস্ট টি এফ ওয়াই হবে, এফ আই না ওয়াই হবে। তো ওয়াই লিখলাম, বানানটা ঠিক করে লিখবেন, না হলে কিন্তু আসবে না। ঠিক আছে, স্পেলিং ভুল হলে তো আসবেই না, বুঝতে পারছেন তো। ডাবল ইনভার্টেড শেষ করলাম, দেখুন ফাইল থেকে সেভ অপশানে ক্লিক করলাম, রিফ্রেশ করলাম, দেখুন একই সঙ্গে এসছে, অর্থাৎ প্যারাগ্রাফ আকারে কিন্তু লেখা হয়েছে জাস্টিফাই, মানে পুরো পেজটাকে কভার করে এসছে জিনিসটাকে। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি আমরা করে নিতে পারবো এলিগেনমেন্ট। 4 প্রকারে দেখলাম, লেফট, রাইট, সেন্টার অ্যান্ড জাস্টিফাই। আমরা প্র্যাকটিক্যাল করে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আর পিটাকে শেষ করতেই হবে, প্যারাগ্রাফ ট্যাগটাকে। তো পি প্যারাগ্রাফ ট্যাগটাকে শেষ করলাম। ওকে, আর বলার অপেক্ষাই রাখে না, নেক্সট ভিডিওতে আরও কিছু কমেন্ট নিয়ে আমরা আসছি। আর সেন্টার করে দিলে, সেন্টার আমি বি করলাম, তো বি করে দিলে দেখুন সেভ করলাম, পুরোটা দেখুন একটা মোটা হরফে লেখা হয়ে গেছে। ঠিক না, বোল্ড এসছে, সব অক্ষরগুলো বোল্ডে এসছে। আর আমি যদি একটা লাইনে শেষ করতাম বিটাকে, বিটা শেষ হয়ে যেত। তো চলুন, ধন্যবাদ।